إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মশা এবং তার চেয়ে ক্ষুদ্রতম বস্তুর কোন জিনিস দ্বারা পুরো দৃষ্টান্ত এবং উদাহরণ পেশ করতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। যারা কিনা ঈমান এনেছে, যারা কিনা মুমিন, তারা সবাই জানে যে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর যারা কাফের, যারা অবিশ্বাসী, তারা বলেন وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ। যারা নাকি অবিশ্বাসী তারা বলে আল্লাহ তাআলার কি প্রয়োজন ছিল এই মশা এবং মাছির মতো, মাকড়সার মতো দৃষ্টান্ত পেশ করার? আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? আসল ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন এরকম উদাহরণ পেশ করে কোরআনের মধ্যে তিনি অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎ পথে পরিচালিত করেন। যারা নাকি দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যারা নাকি ফাসিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভ্রান্তি করেন, আর মুমিনদেরকে তিনি সৎ পথে পরিচালিত করেন। মুমিনরা যখন কোরআনের কারিমের মধ্যে যা কিছু অবতীর্ণ হয়েছে সবকিছু বিশ্বাস স্থাপন করেছে, বিদায় তারা মুমিন হয়েছে। আর যারা কাফের, যারা অবিশ্বাসী, কোরআনের মধ্যে যা কিছু অবতীর্ণ হয়েছে তারা সেটাকে অবমাননা করেছে, তারা বিরোধিতা করেছে, সেজন্য তারা কাফের হয়েছে, সেজন্য তারা ফাসিক হয়েছে, সেজন্য তারাই বিভ্রান্তি হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্তি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা সুদৃঢ় অঙ্গীকার করার পর আবার সেই অঙ্গীকারটা ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নির্দেশ করেছেন, আদেশ দিয়েছেন, সেই আদেশ এবং নির্দেশকে ছিন্ন করে আর পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, মূলত তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যে আল্লাহ তাআলার সাথে সুদৃঢ় অঙ্গীকার করার পরেও যারা অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশ নির্দেশকে ছিন্ন করে, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, মূলত কি তারাই ক্ষতিগ্রস্ত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশ নির্দেশ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।